হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ছিল আমাদের পবিত্র ঈদ, আর তাই সকাল 7:30টার সময় ঈদের নামাজ পড়ার পর কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। আর আমাদের আজকের প্ল্যান ছিল টানা 8 ঘন্টা বাইক চালিয়ে যতদূর যাওয়া যায় ততদূরই যাব। আর তাই সর্বপ্রথম চলে আসলাম রাজাপুর পেট্রোল পাম্পে। আর আজকের দিনে আমরা প্রায় 40 থেকে 50টি গ্রাম ঘুরেছি, তবে সব গ্রামের ভিডিও নিতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ফুরিয়ে গেছিল। আর এতক্ষণে আমরা অনেকগুলো গ্রাম ঘুরে ফেলেছি, কিন্তু সেগুলোর ভিডিও নিতে পারিনি। তবে প্রথমেই যে গ্রামটির ভিডিও নিয়েছিলাম সেটি হলো কিনিপোতা। আর কিনিপোতা থেকে বার হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ডাঙ্গাপাড়ার উদ্দেশ্যে। আর ডাঙ্গাপাড়ায় ঢুকতেই দেখলাম একটি সুন্দর গেট তৈরি করেছে। আর হ্যাঁ, এমনিতেই তো আমার ফোনটাও ভালো না, আর ওয়েদারটা আজকে অতটাও ভালো ছিল না, তবুও যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, আজকে আমরা 2জন ছিলাম না, 4জন ছিলাম। আর এই যে এটি হলো ডাঙ্গাপাড়া মসজিদ। আর ডাঙ্গাপাড়ার পরে যেই গ্রামটার ভিডিও নিয়েছিলাম সেটি হলো রুকুনপুর। আমরা এখন রুকুনপুরের দিকে রওনা দিলাম। যারা চেনো তারা এই ফাঁকা মাঠটি দেখেই হয়তো বুঝতে পারছো, আর তারপরেও যদি বুঝতে না পারো তার জন্য তোমাদেরকে রুকুনপুরের ঈদগাহ ময়দানটা দেখিয়ে দিলাম। আর এই যে এটি হলো রুকুনপুর গ্রামের আরো একটি ঈদগাহ ময়দান। এটি কিন্তু আরো সুন্দর করে সাজিয়েছে। আর এখন আমরা রয়েছি রুকুনপুরের আগে যে গ্রামটা পড়ে বহিরগাছি। আর এটি হলো বহিরগাছি জামে মসজিদ। আর তারপরে রুকুনপুর বহিরগাছি সবগুলো ঘোরা কমপ্লিট করার পর কোথাকার কোন রাস্তা দিয়ে আমরা চলে আসলাম এই যে বাগানের মাঝখানে। প্রায় 5 থেকে 10 মিনিট আমরা গাড়ি চালাচ্ছিলাম, তাও শুধু বাগান আর বাগান, তাছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। তবে রাস্তাটি নতুন করাতে এই জায়গাটি খুব সুন্দর রোমান্টিক, আর তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম এই রাস্তাটি তোমাদেরকে দেখাবো বলে। আর এখানে দাঁড়িয়ে ওরা কিছুক্ষণ আড্ডা মারছিল আর আমি ভিডিও করতে লেগে পড়েছিলাম। আর তারপর ওখান থেকে আমরা সোজা চলে আসলাম খাজুরি পার্কে। আর এখানে এসে দেখলাম প্রতি বছরের মতো এই বছরেও প্রচন্ড ভিড় হয়েছে। তবে এখানে দেখার মতো কিছু নেই, শুধুমাত্র এই ভিড় দেখার জন্যই আমরা যাই। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছরে খাজুরি পার্কের মধ্যে মেলাটা একটু বেশি বসেছে, আর তাই পুরো খাজুরি পার্কটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনেকটাই দেখানোর চেষ্টা করব। আর এই পার্কের মধ্যে সব থেকে বড় জায়গা বলতে এই যে এই আম বাগানটা, এখানে বসেই ছেলেমেয়েরা আড্ডা মারে। আর এই যে এই সেই ভাইরাল জায়গা, এখানে দেখি অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা, মানে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা এখানে ভিডিও করতে আসে। আর এখন আমরা রয়েছি হরিদ্রপোতা ঈদগাহ ময়দানের সামনে। আর এই যে এটি হলো হরিদ্রপোতা মসজিদ। কি সুন্দর, তাই না? আর তারপরে হরিদ্রপোতার আশেপাশে অনেকগুলো গ্রাম আমরা ঘোরাঘুরি করে ডাইরেক্ট চলে আসলাম বিলকুমারী উচ্চ বিদ্যালয়ের সামনে। যারা যারা এই স্কুলটি চেনো তারা তারা কমেন্টে অবশ্যই জানাবে। আর ওখান থেকে মাত্র 5 মিনিট গাড়ি চালাতেই আমরা পৌঁছে গেলাম বান্দাখোলা মাদ্রাসা। আর বান্দাখোলা মাদ্রাসা থেকে আরো 5 মিনিট গাড়ি চালিয়ে আমরা চলে আসলাম হরনগর। আর এই জায়গাগুলোতে একটা জায়গাতেও দাঁড়ায়নি, তার কারণ হলো আমাদের প্রায় 8 ঘন্টার কাছাকাছি সময় চলে এসেছিল, তাই আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য তাড়াতাড়ি করছিলাম। আর তাই গিরিধারীতে এসে একটু ব্রেক নিয়ে এই ভিডিওটি বানিয়ে দিলাম। আর তারপরে বাদদেহট্ট, শলি, ঘুনি এগুলো পার করে আমরা চলে আসলাম সোনাডাঙ্গা স্টেশনে। আর এখানে এসে দেখলাম স্টেশন পুরো মরুভূমি হয়ে পড়ে রয়েছে, একটা মানুষও নেই। মনেই হচ্ছে না যে এটা ঈদের বাজারে সোনাডাঙ্গা স্টেশন। আর এখানে এসেছিলাম এই যে এই মোটু কাকুর কথা শুনে। তবে যাই হোক, স্টেশনটি ফাঁকা থাকলেও এখানে কিন্তু অনেক ভালো লাগছিল আমার। আর সোনাডাঙ্গা স্টেশনে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে এসেছিলাম বেথুয়াডহরি স্টেশন, মানে আমাদের বেথুয়াডহরি স্টেশন। আর ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছিলাম আরপাড়া ব্রিজে। আর ঈদের দিনকে যদি আরপাড়া ব্রিজে না আসি তাহলে ঘোরার কোনো সার্থকতাই থাকে না। আর বৃষ্টির কারণে আমাদের সফর এখানেই শেষ করে দিতে হলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই।